ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. وقال رسول الله صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুম্মাবারের দিনে আল্লাহ পাকের পবিত্র ঘরে মসজিদে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদেরকে সুস্থতার সহিত আল্লাহ পাকের হুকুম পালন করার তৌফিক দান করছেন। অনেক মানুষ শারীরিকভাবে অসুস্থ, তো ইচ্ছা থাকার পরেও তারা আল্লাহর ইবাদত করতে পারবে না। মন তৈরি আছে কিন্তু শরীর তৈরি নয়। আর এক সময় শরীর ইবাদত করতে প্রস্তুত কিন্তু মন প্রস্তুত নয়। মন চায় ইবাদত করবে কিন্তু তার শরীরে মানায় না, শরীরে তার এলাট নেই অসুস্থতার কারণে। আর এক সময় শরীর ছিল সুস্থ কিন্তু মন ছিল অসুস্থ, মন ছিল না ইবাদত করা, মন চায় না আল্লাহর গোলামি করা। একটা অসুস্থ হচ্ছে শারীরিক অসুস্থ, আর আরেকটা অসুস্থ হচ্ছে মনের অসুস্থ, কলবের অসুস্থ। মানুষ যদি শারীরিক ভাবে আক্রান্ত হয়, রোগে আক্রান্ত হয়, তাহলে শারীরিক রোগের চিকিৎসার জন্য মানুষ অনেক প্রচেষ্টা করে, অনেক আবার সুস্থ হয়। কিন্তু যাদের মনের মধ্যে অসুস্থতা, যাদের আত্মার মধ্যে অসুস্থতা আছে, এই মনের অসুস্থতার কারণে মানুষ আল্লাহর ইবাদত করতে পারে না। মনের অসুস্থতার কারণে মানুষ আল্লাহর গোলামি করতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বহু আয়াত নাজিল করেছেন, মানুষের আত্মার সম্পর্কে আলোচনা করেছেন, আত্মার রোগে আক্রান্ত। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। অর্থাৎ সেদিন পরকালে তোমার সম্পদ
তোমার ছেলে সন্তান, তোমার যোগ্যতা, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কেউ তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। ইন্না মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র সুস্থ অন্তর যারা নিয়ে আসবে আল্লাহর দরবারে, অন্তরটা যাদের সুস্থ থাকবে তারাই আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে। তাহলে বলুন তো দেখি, শারীরিক রোগে আক্রান্ত হইয়া মারা গেলে কেউ জাহান্নামে যাবে? শারীরিক রোগে যদি কেউ আক্রান্ত হইয়া মারা যায়, যেমন জ্বর রোগে আক্রান্ত, ক্যান্সার রোগে আক্রান্ত, ডায়াবেটিস রোগে আক্রান্ত, কলেরা বসন্ত রোগে আক্রান্ত, আর এমন রোগে যদি কেউ মারা যায়, তাহলে তার কবরে, হাসরে, পরকালে তার কোনো আযাব নাই, আল্লাহর দরবারে তার কোনো শাস্তি নাই। কারণ এই রোগগুলি হচ্ছে শারীরিক রোগ। কিসের রোগ? শারীরিক রোগে আক্রান্ত হইয়া মারা গেলে জাহান্নাম নাই, শাস্তি নাই, কবরে আযাব নাই। কিন্তু অন্তরে কতগুলি রোগ আছে, যে রোগগুলি মানুষের শরীরে হয় না, মনের মধ্যে জমা হয়, মনের মধ্যে আগাছা তৈরি হয়। অন্তরের রোগের মধ্যে একটা রোগের নাম হচ্ছে হিংসা, একটা রোগের নাম। বলেন, অন্তরের যতগুলি রোগ আছে এর মধ্যে একটা রোগের নাম কি? হিংসা। এটা মানুষের অন্তর থাকে। অহংকার আর একটা রোগের নাম, ভয়াবহ ভাইরাস। এগুলি মানুষের অন্তর থাকে। অথচ এই মানুষটা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, অনেক ইবাদত করে, কিন্তু তার অন্তরের মধ্যে কতগুলি বদ অভ্যাস, আগাছা তৈরি হয়। যেই আগাছা ফসল যেমন ভাবে আগাছায় নষ্ট করে ফেলে। ক্ষেতের মধ্যে ফসল ফলাইলে এই জমিনের আগাছা যদি কেউ পরিষ্কার না করে, তাহলে এই জমিনের ফসল ভালো হবে না সব ফসল আগাছায় খেয়ে ফেলবে? এই জন্য শরীরের, মনের মধ্যে কতগুলি আগাছা মানুষের অন্তরে জন্ম হয়। যেমন ভাবে কৃষক যখন ক্ষেতের মধ্যে ফসল উৎপাদন করতে যায়, ক্ষেতের মধ্যে ফসল ফলায়, তখন এই ক্ষেতের মধ্যে কিছু আগাছা তৈরি হয়। এখন কৃষক ক্ষেতের আগাছা পরিষ্কার করে, কারণ ভালো ধান, ভালো গম, ভালো ফসল পেতে হলে জমিনের আগাছা, জমিনের এই সমস্ত গাছ, আগাছা, এগুলি পরিষ্কার করতে হয়। এমনি ভাবে মনের মধ্যে কতগুলি আগাছা তৈরি হয়। এগুলি বিষাক্ত ভাইরাস। এর মধ্যে একটা হচ্ছে হিংসা। বলেন, একটা নাম কি? হিংসা। এটা মানুষের কোথায় থাকে? অন্তরে, আত্মার মধ্যে, কলবের মধ্যে থাকে। হিংসা মানে আর একজনের উন্নতি দেখলে, আর একজনের ভালো কিছু দেখলে তার অন্তরে সহ্য হয় না। আর একজন মানুষের ভালো কিছু দেখলে তার অন্তরে সে কি করতে পারে না? সহ্য করে নিতে পারে না। হিমশিম খায় এবং মনে মনে অনেক দুঃখিত হয়। কারণ আর একজনের কোনো ভালো কিছু দেখলে তার অন্তরে হিংসা লাগে। এই স্বভাবটা ছিল পৃথিবীতে সর্বপ্রথম, এই স্বভাব ছিল শয়তানের। এই শয়তান আল্লাহর দরবারে বহু ইবাদত করেছিল। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার ছিল, মুআল্লিম ছিল। শয়তান বহু বছর আল্লাহর ইবাদত করছিল। যখন আল্লাহর ইবাদত করতে করতে শয়তান আল্লাহর দরবারে এত বড় আবেদ ছিল, এত বড় বুজুর্গ ছিল, কোটি কোটি বছর আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম সৃষ্টি করলেন, তো আদমকে বানাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, আমি কিছু, আমার একদল খলিফা আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করব।
অর্থাৎ আমি আল্লাহর কিছু প্রতিনিধি আমি দুনিয়াতে সৃষ্টি করব, যে খলিফা দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি নবী রাসূল পৃথিবীতে আসবেন, মানব জাতি আল্লাহ সৃষ্টি করবেন। যখন ফেরেশতাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন যে আমি আদম সৃষ্টি করতে চাই, তখন ফেরেশতারা বলছিলেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তুই আপনার ইবাদত করি, আমরা তুই আপনার প্রশংসা করি, জিকির আজকার করি, আপনি আদম সৃষ্টি করার কি দরকার ছিল? ফেরেশতারা আদম সৃষ্টি করা হোক এটা কি চেয়েছিলেন, না আল্লাহর কাছে বলছিলেন আমরাই কি করি, আপনার ইবাদত করি, আপনার জিকির করি, প্রশংসা করি, তাসবিহ আদায় করি? ফেরেশতারা দুনিয়াতে যাবে, মানুষ দুনিয়াতে সৃষ্টি হওয়ার পরে হাঙ্গামা দাঙ্গামা করবে, মানুষ দুনিয়াতে বিভিন্ন রকমের দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। তখন আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। যখন আদমকে আল্লাহ সৃষ্টি করলেন, সমস্ত ফেরেশতাকে আল্লাহ তাআলা আদেশ করলেন আদমকে সেজদা করে তোমরা সম্মান প্রদর্শন করো। সবাই সেজদা করলো, কিন্তু একমাত্র শয়তান সেজদা করে নাই হিংসার কারণে। শয়তান বলে খালাকতাহু মিন তিন ওয়া খালাকতাহু মিন নার, আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, কাজেই মাটির মধ্যে অন্ধকার আর আগুনের মধ্যে আলো, মাটি থাকে নিচের দিকে আর আগুন যায় উপরের দিকে। কাজেই আমি আগুনের সৃষ্টি হয়ে মাটির সৃষ্টি আদমকে সেজদা করা, সেটা আমার যুক্তি ধরে না, বলে নাউজুবিল্লাহ। কাজেই আমি এই আদমকে সেজদা করে সম্মান প্রদর্শন করতে পারবো না। সর্বপ্রথম শয়তান আল্লাহর দরবারে যুক্তি প্রদর্শন করেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই শয়তানকে চিরকালের জন্য মাহরুম করে দিলেন। চিরকালের জন্য আল্লাহ রহমত থেকে শয়তান বঞ্চিত হয়ে গেছে। তখন শয়তান ওই আদম জাতির প্রতি হিংসার কারণে তার সারা কোটি কোটি বছর সারা জিন্দেগীর সমস্ত ইবাদত বন্দেগী সব নষ্ট হয়ে গেল। তাহলে বলেন তো কি সর্বপ্রথম হিংসা যে করছিল তিনি কে? সর্বপ্রথম হিংসা কার অন্তরে জমা হয়েছিল? শয়তানের অন্তরে। হিংসা এমন একটা রূপ, এই রূপটা মানুষের অন্তরে থাকে। এটা জীবজন্তুর স্বভাব, কুকুরের স্বভাব। কুকুর আর একটা কুকুরকে খাইতে দেখতে পায় না, আর একটা কুকুর খাইতে এবং আর একটা কুকুর তার জাতি ভাই খাবে, এটা কুকুর সহ্য করতে পারে না। এমন স্বভাবের মানুষ দুনিয়াতে আসে না নাই? বলেন এমন স্বভাবের মানুষ পৃথিবীতে আসে না নাই? হিংসা বলতে আর একজনের ভালো কিছু দেখলে তার সহ্য হয় না। বলেন ভালো মন্দ সবকিছু মালিককে? আল্লাহ। এখন যে ব্যক্তি আর একজনের ক্ষেত্রে ভালো ফসল হচ্ছে, আর একজনের ছেলে বিদেশ গেছে, আর একজনের ঘর বাড়ি উন্নতি হচ্ছে, আর একজনের ভালো ফসল ভালো কিছু করছে, এগুলি তো আল্লাহর হুকুমই হয়, কিন্তু সে দেখে মনে মনে হিংসা করে আর এই কামনা করে যদি এই তার সম্পদ তার ফসল এগুলি নষ্ট হয়ে যাইত অনেক ভালো হইতো। হিংসা করার মানে, হিংসা করার মূল অর্থ হচ্ছে যে আল্লাহ যে তার ভালো করেছেন এইগুলি আল্লাহর ভালো হয়নি, আল্লাহর উচিত হয়নি। আল্লাহ কেন তাকে বালাই দিলেন, আল্লাহ কেন তাকে উন্নতি ফসলাদি দিলেন, এটা আল্লাহর জন্য উচিত হয়নি। এটার অর্থ দ্বারা এটা ঠিক না ঠিক? এই হিংসা করার কারণে তার জীবনের সমস্ত নেক আমল একেবারে সব বরবাদ হয়ে যাবে। তার জীবনের সমস্ত নেক আমল কি হয়ে যাবে বলে? সমস্ত নেক আমল বাদ হয়ে যাবে। হিংসার কারণে একজন আর একজনকে রাস্তা দিতে চায় না। হিংসা করার কারণে তার ঘরের পিছনে যাইয়া লিন্টি গাছ লাগাইয়া দিছে, উদ্দেশ্য লিন্টি গাছ বড় হইয়া
তার পাতা পরে তার বাড়ি ঘর সব নষ্ট হয়ে যায়। আসেনি এমন মানুষ? হিংসা করে তার বাড়ির পিছনে টয়লেট বানাইছে, ইচ্ছা করলে এই টয়লেটটা সে অন্য জায়গায় বানাইতে পারতো। উদ্দেশ্য এই টয়লেটের দুর্গন্ধে তার কষ্ট হবে, উদ্দেশ্য এটা। হিংসা করে তাকে রাস্তা দিতে চায় না, হিংসা করে তাকে সারা জীবন ভর তার হিংসার চৌকে দেখে। এই সমস্ত হিংসক মানুষগুলি হাসরের মাঠে পরকালে যখন যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাসরের মাঠে দাঁড় করাবেন। হিংসার কারণে তার জীবনের সমস্ত বদ আমল, তার জীবনের সমস্ত নেক আমল যা করছিল, হিংসায় সব খাইয়ে ফেলবে। এবং হিংসুক মানুষ 24 ঘন্টা পেরেশানিতে থাকে। বলেন হিংসুক মানুষ কত ঘন্টা পেরেশানিতে থাকে? 24 ঘন্টা কি থাকে? পেরেশানিতে থাকে। এই জন্য আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের কলবের মধ্যে মারাদুন একটা রোগ সৃষ্টি হয়। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বলেন আমি তার অন্তরের রোগ তাকে আরো বাড়াইয়া দিই। সে পেরেশানি এবং 24 ঘন্টা সে হতাশাগ্রস্ত অবস্থায় সে বিরাজমান করে তার অন্তরে। হিংসুক মানুষ কিন্তু 24 ঘন্টা পেরেশানির মধ্যে থাকে। আর যার বালাই দেখে, তার বালাই দেখলে তার অন্তরের মধ্যে জ্বালা, অন্তরের মধ্যে তার 24 ঘন্টা পেরেশানি, আর দাউ দাউ করে হিংসার আগুন জ্বলে। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ বলেন তার জন্য কঠিন আযাব আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। বিমা কানু ইয়াকযিবুন, তাদের এই মিথ্যাচারিতার কারণে, ষড়যন্ত্রের কারণে। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী বানাইবেন, তো ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, কয় ভাই? ইউসুফ নবীর 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলো, তারা ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন 11টা চন্দ্র সূর্য ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করে। তখন 10 ভাই এই স্বপ্ন দেখার ঘটনা শুনে তারা বুঝতে পারলো তো এই ইউসুফ একদিন বড় হইয়া নবী হবে, এই ইউসুফ একদিন অনেক মর্যাদা সম্পন্ন হবে। তখন 10 ভাই, আপন 10 ভাই মিলে বাবার কাছ থেকে, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন ছোট বাচ্চা, বাবার কাছ থেকে তারা বুঝিয়ে সন্দেহে ধোঁকা দিয়ে ইউসুফ নবীকে নিয়ে গেল যে আমরা 10 ভাই পাহাড়ের মধ্যে ছাগল চড়াই, আমরা 10 ভাই পাহাড়ের মধ্যে গরু চড়াই, আমরা খেলাধুলা করি, আমরা ভাই বাড়িতে একা থাকবে, আমরা ছোট ভাই ইউসুফকে আমাদের সাথে দেন, আমরা খেলাধুলায় যখন যাব আমাদের ভাইকে নিয়ে আমরা খেলাধুলায় আমরা অংশগ্রহণ করাবো। ইয়াকুব আলাইহিস সালাম বললেন না, তোমাদের ভাইকে দেওয়া যাবে না, সে ছোট, তোমরা যখন পাহাড়ের চূড়ায় ছাগল চড়াতে ব্যস্ত থাকবে, খেলাধুলায় ব্যস্ত থাকবে, এই সুযোগে তোমাদের ভাইকে বাঘে খেয়ে ফেলতে পারে। তখন 10 ভাই বলল আমরা 10টা ভাই থাকতে আমাদের ভাইকে বাঘে খেয়ে ফেলবে, তা হতে পারে না। আমরা 10 ভাই মিলে আমাদের ভাইকে আমরা হেফাজত করব এবং আমরা খেলার মাঠে তাকে নিয়ে অংশগ্রহণ করব। তখন ইউসুফ আলাইহিস সালামকে বাবার কাছ থেকে তারা কোলে নিয়ে আদর করে সুমাইয়া বাবার কাছ থেকে তারা নিয়ে গেল। বলেন আপনারা এই নেওয়ার উদ্দেশ্য ভালো না খারাপ? এই নেওয়ার উদ্দেশ্য ভালো না খারাপ? হিংসাত্মক মনোভাব। কি মনোভাব? যখন বাবার চোখের আড়ালে নিয়ে গেল, তখন ইউসুফ আলাইহিস সালামকে কুলতে গেলাম, 10 ভাই মিলে অত্যাচার, জুলুম আর নির্যাতন শুরু করলো। শেষ পর্যন্ত 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে, লম্বা ঘটনা, ইউসুফ নবীকে তারা কুয়ার মধ্যে নিক্ষেপ করলো। বলেন তুমি কি ইউসুফ আলাইহিস সালামের দোষটা কি ছিল? বলেন আপনারা ইউসুফ আলাইহিস সালামের কি দোষ ছিল? ছোট্ট ছেলে, 7-8 বছর 9 বছরের ছেলে, দানবের মতন 10 ভাই মিলে তারা কুয়ার মধ্যে পালাইলো, নির্যাতন করলো। আপনারা বলেন এই ইউসুফ নবীর দোষটা কি ছিল?
কোন অন্যায় ছিল? কোন দোষ ছিল? দোষ একটাই, হিংসা। ঠিক না বেঠিক? এই হিংসা করার কারণে ইউসুফ আলাইহিস সালাম নিয়ে কুয়ার মধ্যে ফেলাইলো। তাদের উদ্দেশ্য ছিল কুয়ার মধ্যে ফেলাই দিব, ইউসুফ মরে যাবে, সাপ বিচ্ছু খেয়ে ফেলবে। তারা 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে ফেলাইলো। কারণ এটা হিংসাত্মক মনোভাবের কারণে, হিংসার কারণে সহ্য করে নিতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুয়ার মধ্যে হেফাজত করলেন, মিশরের বাজারে উঠাইলেন। মিশরের বাজার থেকে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ঘরে গেলেন। আজিজ মিশরের বাড়িতে ছিলেন। আজিজ মিশরের সেখান থেকে জেলে গেলেন। জেল থেকে ইউসুফ আলাইহিস সালাম বের হইলেন, এবারে মিশরের বাদশাহ হইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে মিশরের বাদশাহ পর্যন্ত আল্লাহ পৌঁছাইয়া দিলেন। ইউসুফ আলাইহিস সালাম কি হয়েছিলেন? মিশরের বাদশাহ হয়েছিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে মর্যাদা কম দিয়েছিলেন না বেশি? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করলেন, আপন চাচা আবু লাহাব, আপন চাচা আবু তালেব, চাচা আবু জেহেল, নবীজির বংশগোত্রের সবাই রাসূলের বিরুদ্ধে চলে গেল। তার কারণ দুইটা। একটা হচ্ছে তাদের বাপ দাদার ধর্মের ঐতিহ্য, মানে মূর্তি পূজার মধ্যে তারা অটল থাকবে। 2 নম্বরে মুহাম্মদ যদি নেতৃত্ব দেয়, মুহাম্মদের ধর্ম যদি আমরা গ্রহণ করি, মুহাম্মদের কথা যদি আমরা মানি, মুহাম্মদের ইসলাম যদি আমরা গ্রহণ করি, তাহলে মুহাম্মদের কথায় আমাদের চলতে হবে। বাতিদা হইয়া মক্কাতে নেতৃত্ব দিবে, আর আমরা চাচা হইয়া এবং আমরা মক্কার বড় বড় লিডার হইয়া সেই মুহাম্মদের কথায় আমরা উঠবো আর বসবো। এটা আমাদের প্র্যাকটিসে বাজে, এটা আমাদের মনে বাজে। এই হিংসার কারণে রাসূলের বিরোধিতা সর্বত্রই লোকেরা করছিল। এজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহ রাসূল বলেন, আখিরি জামানাতে, কোন জামানায় বলেন, কোন জামানায়? আখিরি জামানাতে, যেই যুগে আমি রাসূল থাকবো না, যেই যুগে আমার সাহাবীরা থাকবেন না, যেই যুগে নবী রাসূল থাকবেন না, আখিরি জামানাতে এমন ফিতনা ফাসাদ সমাজে চলবে, প্রায় 1000 মানুষের মধ্যে একজন মানুষের সংখ্যা থাকবে ভালো, 999 জন থাকবে খারাপ পথে। এই অসভ্য বর্বর যুগে, ফিতনার যুগের মধ্যে আমার যেই উম্মত, আমার আনিত ইসলামের উপরে, আমার তরিকার উপরে, ইসলামের উপরে অটল থাকবে, তার আমল নামার মধ্যে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। বলেন এই যুগটা কোন যুগ? এই যুগটাকে আরো পরের যুগ না বর্তমানের যুগ? বর্তমান জামানাতে ইসলামের উপরে যদি অটল থাকতে চান, পরিপূর্ণ সুন্নতের উপরে চলতে চান, পরিপূর্ণ রাসূলের আখলাকের উপরে চলতে চান, তাহলে 3 প্রকারের বাধা সর্বপ্রথম আপনার উপরে আসবে। যেই 3 প্রকারের বাধা হযরত আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত 1,24,000 নবী রাসূল 3 প্রকার বাধায় সম্মুখীন হয়েছিলেন। আপনি যদি 100 ইসলামের উপরে চলেন, কত 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 আপনি যদি 100 ইসলামের উপরে চলেন, আপনি যদি হক এবং সত্যের উপরে থাকেন, আপনি যদি সত্যতার উপরে থাকেন, আপনি যদি ন্যায়ের উপরে থাকেন, আপনি যদি হক এবং ঈমান এবং ইসলামের উপরে একা চলেন, তাহলে আপনার উপরে 3 প্রকার বাধা আসবে। কয় প্রকার? 3 প্রকারের বাধা আসবে। এই 3 প্রকার বাধা নবী রাসূলের আমলও ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। 1 নম্বরে বাধা, সর্বপ্রথম আপনার ফ্যামিলি, আপনার বংশ, আপনার রক্ত গোষ্ঠী, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, নিজের ফ্যামিলি থেকে আপনার উপরে বাধা আসবে। একটা উদাহরণ দিই, দাড়ি রাখা সুন্নাত না ওয়াজিব? বলেন, দাড়ি রাখা সুন্নাত না ওয়াজিব? দাড়ি রাখা সুন্নাত না ওয়াজিব? সাইরো মাযহাবে দাড়ি রাখা ওয়াজিব। 1 মুষ্টি পরিমাণ দাড়ি যদি কেউ না রাখে,
যতদিন পর্যন্ত এক মুষ্টি পরিমাণ দাড়ি না রাখবে ততদিন পর্যন্ত তার আমলনামার মধ্যে 24 ঘন্টা রাত্রে দিনে 24 ঘন্টা গুনাহে কবিরা লেখা হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কত বড় পাপ এবং কত বড় জঘন্যতম গুনাহ। এই এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। এখন ওই দাড়ি যদি একজন যুবক রাখে ফ্যামিলির মধ্যে, তখন দেখবেন বাবায় দাড়ি রাখে নাই, চাচায় দাড়ি রাখে নাই, বড় ভাই দাড়ি রাখে নাই, এখন ছোট ভাইয়ে দাড়ি রেখেছে, বাবার আগে দাড়ি রাখছে, এখন দেখবেন তার দাড়ির উপরে অত্যাচার শুরু হয়ে যাবে। এই অত্যাচারটা কি সমাজ থেকে হয়েছে, না রাষ্ট্রের থেকে হচ্ছে, না নিজের ফ্যামিলির থেকে হচ্ছে? কোথা থেকে শুরু হইলো অত্যাচার? এখন একা ফ্যামিলির মধ্যে সে দাড়ি রাখছে, এই দাড়ির উপরে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবাই তার ফ্যামিলির মধ্যে তার বিরুদ্ধে। তুমি এত অল্প বয়সে দাড়ি রেখে ফেলছো, এত অল্প বয়সে বাবার আগে তুমি দাড়ি রাখছো, বড় ভাইয়ের আগে তুমি দাড়ি রেখে ফেলছো। এখন সরকারি চাকরি হবে, দাড়ির কারণে চাকরি হয় না, মা বেজার, ভাই বেজার, বাপ বেজার, বোন বেজার, ফ্যামিলির সবাই তার উপরে বেজার, কারণ সে দিনের উপরে চলে, ফ্যামিলির সবাই উল্টা চলে, ফ্যামিলির সবাই দিনের বাহিরে চলে। একজন ফ্যামিলির মধ্যে দিনের উপরে চলে, এই মানুষটা একা এই দিনের উপরে চলতে দেয়া যতটুকু কষ্ট হইল, তার আমলনামার মধ্যে 1,24,000 নবীদের সুন্নতের সওয়াব দেওয়া হবে। কারণ সকল নবীরা নিজের সর্বত্রীয় লোকের থেকেই নির্যাতিত হয়েছিলেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সর্বত্রীয় লোক মানে বাবা বিরুদ্ধে ছিল, হযরত নূহ আলাইহিস সালামের ছেলে বিরুদ্ধে ছিল, হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরাই দিন প্রচার করতে যেয়ে সর্বপ্রথম নিজের গোষ্ঠীর লোকেরাই বেশি কষ্ট দিয়েছে। বর্তমান জামানাতে যারা দিনের উপরে চলবে সর্বপ্রথম কষ্টটা পাইব কার থেকে? বলেন, সর্বপ্রথম বাধা বিঘ্ন আসবে কোথা থেকে? নিজের গোষ্ঠী বুন্নার থেকে। 2 নম্বরে বাধা আসবে সমাজ থেকে। কারণ এই সমালোচনা হবে, বিরোধিতা হবে, তার বিরুদ্ধে অপপ্রচার হবে, তার বিরুদ্ধে বিভিন্ন রকমের অপবাদ দিবে। 3 নম্বরের বাধা বিঘ্ন আসবে রাষ্ট্রের থেকে বাধা আসবে। শেষ পর্যন্ত জেলও দেওয়া লাগতে পারে, ফাঁসির কাস্টে দেওয়া লাগতে পারে কিনা বলেন? তাহলে বাধা কয় প্রকার? 1 নম্বরে বাধা নিজের গোষ্ঠী বুন্নার, 2 নম্বরে বাধা সমাজ, 3 নম্বরে বাধা আসবে রাষ্ট্রের থেকে বাধা আসবে। এই বাধা সম্মুখীনের পরও যদি কেউ ইসলামের উপরে অটল থাকতে চায় তাকে, তাহলে আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেন যে ওই ব্যক্তির আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। ফ্যামিলির চাপে পড়ে অনেকে ইসলাম থেকে দূরে সরে যায়, সমাজের চাপে অনেকে ইসলাম থেকে দূরে সরে যায়, সুন্নাত থেকে দূরে সরে যায়, রাষ্ট্রের চাপে অনেক ইসলাম ছেড়ে দেয়। এই চাপগুলি নবীর যুগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর হিংসুকেরা হিংসাই করবে। এখানে একটা মাসালা জরুরি, কয়েকটা মাসালা বলতে হয়। এখন আপনার বাবা সুদখোর, ভাই সুদখোর, আপনার সমাজের কিছু মানুষ আছে যারা ইসলামের বিরুদ্ধে চলে। এখন ওই মানুষগুলি আপনার বাপ ভাই আত্মীয় স্বজন যারা আছে, এখন কি আপনি তাদেরকে ছেড়ে জঙ্গলে চলে যাবেন না এদেরকে নিয়ে চলবেন? এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা। এই জিনিসটা অনেকে না বুঝার কারণে অনেক মানুষ হতাশাগ্রস্ত হয়ে যায়। একজন সুদখোর যদি আপনার কাছে বসে, একজন ঘুষখোর যদি আপনার দ্বারা আসে, একজন মদখোর যদি আপনার কাছে আসে, একজন বেনামাজ যদি আপনার দ্বারে বসে, আপনার ঘরে আসে, তাহলে আপনার ঈমান ইসলামের কোনো ক্ষতি হবে কিনা এই কথাটা বুঝতে হবে। স্পষ্ট মাসালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম সহজ। আল্লাহ রাসূলের কাছে কাফেররাও আসছিল, বেঈমান মুশরিকরা নবীর কাছে ছিল। হাদিসের মধ্যে আছে রাসূল কাফেরদেরকে মেহমানদারি করাইছেন, তাই বলে কাফের হয়ে যাননি, কাফেরের কার্যকলাপ গ্রহণ করেনি। একজন কাফের যদি আপনার বাড়িতে আসে, একজন হিন্দু যদি আপনার বাড়িতে আসে, একজন খ্রিস্টান যদি আপনার বাড়িতে আসে,
আপনার বাসাতে আসে, ইসলাম বলে তারে তুমি মেহমানদারি করাও, তার সাথে ভালো ব্যবহার করো, তার সাথে সময় দাও, তার সাথে কথা বলো, তোমার সৌন্দর্য দেখে, তোমার আখলাক দেখে, তোমার কথাবার্তা শুনে এই কাফের মুশরিকও কালমা পড়া মুসলমান হইতে পারে। ঠিক না ঠিক? এই জিনিসটাই অনেকে বুঝে না। যদি দেখে এই দেখো ঘুষখোরের সাথে চলে, সুদখোরের সাথে চলে, গাঁজাখোরের সাথে চলে, কেন কয়? হিংসার কারণে হয়। কারণ সে এই হিংসা তার সাথে। এই কারণে আপনার কাছে যদি কেউ আসে, যেমন ধরে নেন মাদ্রাসা আমরা চালাই, মাদ্রাসা আমাদের সব ধরনের লোকই আসার অধিকার আছে, এখানে সব মানুষ আসতে পারবে, বসতে পারবে, মেহমানদারি করতে পারবে। যে ইসলামে আছে, হাদিসে আছে, ইসলাম ধর্মের নির্দেশ তোমার সৌন্দর্য আখলাক দেখিয়া যদি রমজান মাসে আপনি ইফতার করেন, একজন হিন্দু যদি আপনার পাশে থাকে, আপনি ব্যবসা করছেন, ব্যবসার খাতিরে একজন হিন্দু আপনার পাশে আসে, আপনি যদি হিন্দুর যদি দুই মুঠি আপনি ইফতারি দেন, একটা খেজুর দেন, আপনার এই ভালোবাসাটা দেখেও সে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। ঠিক না বেশি? তাই বলে একজন হিন্দুরে আপনি ইফতার করে এসেছেন, একজন হিন্দুরে আপনি ভালো আখলাক দেখাইছেন, তাই বললে গলাগলি কইরা হিন্দুরা দুর্গা পূজা দেওয়া যাবে না। ঠিক না বেশি? গলাগলি কইরা ওই সুদখোরের সাথে যাইয়া গিয়া সুদ খাওয়া যাবে না, গলাগলি করে ঘুষখোরের সাথে যাইয়া ঘুষ খাওয়া যাবে না। এই জন্য কোন খারাপ মানুষ যদি ভালো মানুষের কাছে বসে, কোন খারাপ মানুষ যদি কোনো ভালো প্রতিষ্ঠানে আসে, কোন খারাপ মানুষ যদি মসজিদে আসে, কোন খারাপ মানুষ যদি মসজিদে ভালো পরিবেশে আসে, তবলিগ জামাতে যায়, তবলিগের ক্ষতি হবে না, মসজিদের ক্ষতি হবে না, মাদ্রাসার ক্ষতি হবে না, ইমাম সাহেবের ক্ষতি হবে না, ভাই বোনের ক্ষতি হবে না, আপনারও ক্ষতি হবে না। ইসলামী ছিল, আছে। কেন এই সমস্ত অপপ্রচার করে? তার একমাত্র কারণ ধর্মীয় জ্ঞান না থাকার কারণে করে। ঠিক না বেশি? এই জন্য সুদখোরের সাথে চললেই আপনি সুদখোর যদি হন, সুদ খান, তাহলে তার নীতি আদর্শ গ্রহণ করলেন, এটা হয় সামাজিক ভ্রাতৃত্ব। হিন্দুরা দোকান থেকে মাল কেনা যাবে, হিন্দুদের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে, এটা সামাজিক ভ্রাতৃত্ব। নবীর যুগ ছিল, রাসূল বলছেন তোমরা সমাজে থাকবা, একই সমাজে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করবে, সামাজিক ভাবে চলতে যাইয়া আপনি গাড়িতে উঠছেন, পাশে হিন্দু বসা, গাড়িতে গেলে দেবেন, কথা বলছেন, গাড়িতে গেলে দেবেন, একজন হিন্দু ডাক্তার, তার কাছে চিকিৎসা করা না যায় দিব? হিন্দু ডাক্তারের কাছে চিকিৎসা করলে হিন্দুর আদর্শ গ্রহণ করা হয়? এইগুলি না বুঝার কারণে কেন করে এইগুলি অপপ্রচার? এগুলি অপপ্রচার করা একমাত্র হিংসা। হিংসা ছাড়া এই সমস্ত অপপ্রচার কেউ করতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। সবাই বলেন আমিন। যারা সুন্নাত পড়েন